এখানে কোনো পলিটিক্যাল মুখ নেই বলে কি এটা এতটাই ব্রাত্য? দুটো জিনিস হয়েছে, 3.5 ফুটের দুটো দেয়াল নষ্ট হয়েছে, এই যে 3.5 ফুটের দেয়ালগুলো ভাঙা হয়েছে, এই যে হিরাঝিলের ইট বেরিয়েছে তলার থেকে, দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে রয়েছি হিরাঝিল প্রাসাদে। আর এই হিরাঝিল প্রাসাদে এখন জোর কদমে চলছে হিরাঝিল উৎসবের প্রস্তুতি। তো এই হিরাঝিল উৎসব কি এবং কি ধরনের অনুষ্ঠান এখানে হতে চলেছে এবং কবে এই অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে কি কি আয়োজন রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো। তাছাড়াও আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে বেশ কিছুদিন পূর্বে হিরাঝিল প্রাসাদের এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটিতে সরকারি প্রকল্পের ড্রেন করার উদ্দেশ্যে বা যে কোনো পাইপ বসানোর কাজের উদ্দেশ্যে এই জায়গাটিতে জেসিবি চালানো হয় এবং সেই জেসিবি চালানোর ফলে এই প্রাসাদের বড় বড় দুটো দেওয়াল সম্পূর্ণ ভেঙে নষ্ট হয়ে যায়। হিরাঝিল প্রাসাদের কি ধরনের ক্ষতি হলো এর জন্য সেটাও একটু জানার চেষ্টা করব। ম্যাম, যেটা বলছিলাম যে আগামী ফেব্রুয়ারি মাসের 24 তারিখ এখানে হিরাঝিল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো কি উদ্দেশ্যে এই হিরাঝিল উৎসব, 24শে ফেব্রুয়ারি কি কি অনুষ্ঠান হবে সেটা যদি আমার দর্শকদের সামনে একটু খুলে বলেন। আগামী 24শে ফেব্রুয়ারি 2024 আমাদের হিরাঝিলে, সেদিন মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন বা তার আগু পিছু করে যে শনিবার পরে আমাদের হিরাঝিল উৎসব প্রতি বছরই হয়, এবছরও তার কোনো রকম বৈপরীত্য হবে না। তো আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের এই হিরাঝিল প্রাসাদ, মানে নবাব সিরাজদৌল্লার যেটি হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ, সেখানেই আমাদের হিরাঝিল উৎসব পালিত হবে। এবং উৎসবের তো উদ্দেশ্য আনন্দ করা অবশ্যই, কিন্তু এখনো যেহেতু আমরা প্যালেসটাকে সেই অর্থে উদ্ধার করতে পারিনি, তার জন্য আমাদের কাজ তো ক্রমাগত করে যেতে হচ্ছে। তো আমাদের প্রস্তাবিত যে মনুমেন্ট রয়েছে হিরাঝিল শহীদ মিনার, যে মনুমেন্টের উদ্দেশ্যটাই হচ্ছে যে নবাব সিরাজ এবং পলাশির যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত শহীদ রয়েছেন তাদের উদ্দেশ্য করে যে শহীদ মিনার, সেটা এইখানে মিনারটা তৈরি হবে। তো তার জন্য আমরা সেদিন একটি মিটিং সকালবেলা রাখছি, প্রথমেই প্রস্তাবিত আছে মিটিং সকালবেলা রাখা হচ্ছে, যেখানে নির্ধারিত হবে যে কবে নাগাদ আমরা ঠিক হিরাঝিল শহীদ মিনারের কাজে হাত দেব। বিভিন্ন বিশিষ্ট মানুষের উপস্থিতিতে আমরা সেদিন দিনটাকে, শুভক্ষণটাকে আমরা ধার্য করব এবং সেই দিন অনুযায়ী আমরা কাজ এগোবো। সেটা হবে সেদিন 24 তারিখ সকালের প্রথম কাজ। এরপর রয়েছে ডিরেক্টর মুজিবুর রহমানের নির্দেশিত একটি ছবি, যেটা পলাশির যুদ্ধকে কেন্দ্র করে, সেটা আমরা সেদিন দেখানোর প্রস্তাব রয়েছে। এবং তার সঙ্গে সেদিন যেটা আরো সব থেকে আকর্ষণীয় বিষয়, যে মনুমেন্ট সম্পর্কে মানুষের বিভিন্ন রকমের আগ্রহ তো রয়েছে, যে মনুমেন্টটা কেমন হবে, কেমন দেখতে হবে। তো আশা করা যাচ্ছে তারই একটা ডায়াগ্রাম আমরা সেদিন সবার সামনে হাজির করতে পারবো। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে লাঞ্চ, একটা সামান্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এবং লাঞ্চ করার পরেই আমাদের যে অনুষ্ঠানটা রয়েছে অবিভক্ত বাংলা, আমাদের সবুজ সেনা সম্মান, যেটা আমরা গত 4 বছর ধরে দিচ্ছি, সেই সবুজ সেনা সম্মান রয়েছে, যেটা বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় দেশ থেকেই মোট 6 জন এবছর আমরা সিলেক্ট করেছি, আমাদের জুরি প্যানেল সিলেক্ট করেছেন, তারা পাবেন। এবং সেই সম্মান নিতে বাংলাদেশ থেকেও আসছেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তো আসছেন। তো সেই সম্মানের পরে আমাদের কিছু হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু কথা, তারপরে আমাদের থাকবে বাউল গান, যেটা সেদিন মাঘী পূর্ণিমার বিরাট চাঁদ আকাশে উঠবে এবং তার সামনে বাউল গানে আমরা সবাই মেতে উঠব। এবং আমাদের অঙ্গীকার থাকবে, শপথ থাকবে হিরাঝিলকে রক্ষা করার। কারণ হিরাঝিল রক্ষা পেলে, পাড় বাঁধানো হলে, যার জন্য আমরা প্রায় 34,000-এর উপরে মেল পাঠিয়েছি রাষ্ট্রপতি থেকে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে, ইরিগেশন ডিপার্টমেন্ট, ইরিগেশন মিনিস্টার, সবার কাছে। তো আমাদের এই পাড় বাঁধানো হলে বাঁচবে 7-8খানা গ্রাম পশ্চিম পাড়ে, তার সঙ্গে হিরাঝিল প্যালেস এবং বাঁচলে এবং শহীদ মিনার নির্মাণ হলে, যেহেতু নবাব সিরাজের নামেই মুর্শিদাবাদে সমস্ত রকমের পর্যটন বিজনেসটা চলে, এবং সেটা আপনারা মুর্শিদাবাদ পর্যটনের যে সাইটটা রয়েছে তাতে যাবেন, গেলে দেখবেন ওনাদের যে ভিডিওটা বানানো রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেখানেও কিন্তু প্রথম দরজাটা খুলে যাচ্ছে এবং নবাব সিরাজের মুখ, সেখানে কিন্তু মুর্শিদ কুলিকা প্রথমে আসছেন না। তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্টই যে নবাব সিরাজি বিজনেসটা চালাচ্ছেন, তার নামটাই বেচা হচ্ছে। তাহলে তার জায়গায় যদি তার যে সম্মান তাকে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে সেখানে লোকসানের মুখ কেউ দেখবে না, লাভের মুখে দেখবে। কারণ এই জায়গাটা জেগে উঠলে আশপাশের যত এমপ্লয়মেন্ট, সব থেকে বড় সমস্যা তো সেটা জেনারেট হবে, এবং পাড় বাঁধানো হলে গ্রামগুলো বাঁচবে,
ব্যবসা বাণিজ্য করে মানুষজন বেশ সুন্দর একটা জায়গা হবে এবং ইতিহাস সংরক্ষিত হবে। ওভারঅল এটাই, এই স্বপ্নটা সত্যি করার জন্যই এতটা লড়াই। এবং ম্যাম বলছিলাম কিছুদিন পূর্বে এই হিরাঝিল প্রাসাদে কিছুটা অংশ জেসিবির মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা কিভাবে হয়েছে এবং তার ফলে এই জায়গাটার কি প্রভাব পড়বে একটু যদি বলেন। যেটা হলো যে হঠাৎ করে আমার কাছে খবর গেল যে সেন্ট্রাল গভর্নমেন্টের জলের কোনো প্রকল্প, যেটা সম্পর্কে আমি এখনো অব্দি স্পষ্ট তো বাকিবহাল নই কি ব্যাপার। আর সেটার জন্য কেন হিরাঝিলের জমি নির্বাচন করা হলো, বোধহয় ফাঁকা পেয়েছে বলে কেউ কিছু বলবে না ভেবেছে বলে। তো হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টটা জন্য এখানে মাটি খুঁড়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হলো এবং পাইপটা মাটিটা খুঁড়তে গিয়ে ওরা বুঝতে পারছে যে 3 ফুট 3.5 ফুটের দেয়াল নিচে রয়েছে, সেগুলোকে গুঁড়িয়ে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। বীরভূমের লাল মাটির মতো জমিটা লাল হয়ে আছে এখন হিরাঝিলের, মানে রক্তের মতো আর কি সেটা। তো সেটার হয়ে রয়েছে। তো যখনই আমার কাছে খবর গেল আমি তখনই প্রশাসনিক বিভাগে খবর পাঠানোর চেষ্টা করলাম যে কাজটা যেন বন্ধ করা হয়। বন্ধ মানে অন্য জায়গা থেকে ঘুরিয়ে কাজটা করা, হিরাঝিল কেন, যেটা নিয়ে এত আন্দোলন চলছে, রাস্তায় নামা হচ্ছে, এখানে কোনো পলিটিক্যাল মুখ নেই বলে কি এটা এতটাই ব্রাত্য। তো সেই জায়গাটা আমরা বারণ করেছি এবং দুটো জিনিস হয়েছে, 3.5 ফুটের দুটো দেয়াল নষ্ট হয়েছে। অবশ্যই ইতিহাসকে গুরুত্ব বা এটা অজ্ঞানতা বলবো বা অবহেলার তো চরম জায়গায়, সেটার জন্য অবশ্যই খুব যে ভিডিওটা আমাদের দেওয়া হয়েছিল তাতে ধিক্কার এসছে। তো ভুল না জেনে হয়তো প্রশাসনিক মহল করেছেন, তো তার জন্য ঠিক আছে, ক্ষমাই তো একটা পরম ধর্ম। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, মাটির তলায় দেয়াল রয়েছে, খুঁড়তে হবে, হিরাঝিল জেগে উঠবে। এই যে দেখুন বীরভূমের মাটির মতো লাল মাটি মুর্শিদাবাদ হয়ে গেছে, এটা আমাদের রক্ত। মা এই যে 3.5 ফুটের দেয়ালগুলো ভাঙা হয়েছে, এই যে হিরাঝিলের ইট বেরিয়েছে তলার থেকে, দেখুন হিরাঝিলের ইট, এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুরো। এই যে এটা কোনো মানে ছিল না, এটা অজ্ঞানতা ছাড়া কিছুই নয়, কি বলা যাবে আর। কতই তো ইট ধ্বংস হয়ে গেল আর এইটা বলবে যে এইটুকু করলে কি আছে, কিন্তু এইটুকু এখন রক্ষা করার জন্য এই দেখুন বড় বড় চাং সব এবং গুঁড়িয়ে দিয়েছে, তো পুরো পুরো একদম গুঁড়িয়ে দিয়েছে। একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে এই জায়গাটা পুরো ভর্তি এখনো হিরাঝিল প্যালেসের অংশ রয়েছে, যেটা ইতিহাসের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রক্ষা করা যাবে, সব কাজেরই খারাপ দিক থাকে না, কিছু না কিছু ভালো দিক থাকে। এরা কাজটা করে প্রমাণ করে দিয়ে গেল যে আছে, এমনি ফাঁকা মাটিতে আন্দোলনটা চলছে না। বন্ধুরা, সমর্পিতা ম্যামের কাছ থেকে হিরাঝিল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানলেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে মুর্শিদাবাদ ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।